বাস্তব একটা বড় তেঁতুল গাছ এবং ভয়ঙ্কর ছায়া ভূতের কথা। এক নির্জন গ্রামে ছিল একটি পুরনো তেঁতুল গাছ। সবাই বলতো সন্ধ্যা নামলেই গাছটির নিচে কিছু একটা নড়ে চড়ে। কেউ বলতো সেটি এক ছায়া, আবার কেউ বলতো মৃত আত্মা। শত সাবধান বারণের পরও গ্রামের কেউ কেউ সাহস করে গিয়েছিল, আর কখনো ফিরে আসেনি। এই গ্রামেরই এক তরুণ ছেলে, নাম তার ইমন। শহর থেকে পড়াশোনা শেষে ছুটিতে গ্রামে এসেছিল। গ্রামের এসব কুসংস্কারে সে একদমই বিশ্বাস করত না। তার মনে হলো এসব কিছুই গুজব। সে বলল, আমি নিজে গিয়ে দেখব ওই গাছে কি আছে। তার দাদি কাপা কণ্ঠে বলল, ইমন, গোধূলির পরে ওদিকে যাস না বাবা, কেউ ফিরে আসে না। কিন্তু ইমন হাসল, ভূত বলে কিছু নেই দাদি। সেই রাতে ইমন হাতে টর্চলাইট নিয়ে বের হলো। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। সে একা হেঁটে চলল সেই তেঁতুল গাছের দিকে। গাছটির নিচে গিয়ে সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। হঠাৎ বাতাস থেমে গেল, চারদিক নীরব। হঠাৎ তার টর্চলাইটটা নিভে গেল। ইমন আবার চালু করার চেষ্টা করছিল, এমন সময় গাছের ডালে একটা ঝুলন্ত ছায়া দেখতে পেল। প্রথমে সে ভাবল চোখের ভুল, কিন্তু না, ছায়াটি ধীরে ধীরে নেমে এল। এক জোড়া লাল জ্বলজ্বলে চোখ তার দিকে তাকিয়ে আছে। ইমন ভয় পেয়ে পেছনে দৌড়াতে চেষ্টা করল, কিন্তু শরীর যেন জমে গেল। ছায়াটি ফিসফিস করে বলল, তুই আমাকে বিশ্বাস করিস না, তাই না? ইমন গলা দিয়ে শব্দ বের করতে পারল না। হঠাৎ সেই ছায়া তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমার জায়গায় তুই থাকিস এখন থেকে। পরদিন ভোরে গ্রামের কিছু মানুষ গাছের নিচে একজনের দেহ পড়ে থাকতে দেখে ছুটে এল। কিন্তু সেটা ইমনের দেহ নয়, একটা অচেনা পুরুষের মরদেহ, যার মুখ বিকৃত, চোখ ফাঁকা, আর হাতে ইমনের ঘড়ি। ইমনকে আর কেউ কোনোদিন খুঁজে পায়নি। তবে রাতের আধারে মাঝে মাঝে গাছটার নিচে এক তরুণকে দেখা যায়, দাঁড়িয়ে থাকে একা, চোখে লাল জ্যোতি। কিন্তু ছায়ার গল্প শেষ নয়। তুমি কি সাহসী? তাহলে একবার গোধূলির পর গিয়ে দাঁড়াও কোনো পুরনো তেঁতুল গাছের নিচে।